আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে প্রচুর প্রচুর গরম, তো আমি ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তারপরও সকাল বেজে গেলে 7টা বেজে গেছে এখন। তো যাই হোক, প্রচণ্ড গরম থাকার কারণে রাতে কারেন্ট থাকেনি, সকালবেলা অনেক অনেক ঘুম হয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টিতে আমাদের একটা ট্রেন উড়িয়ে নিল। তো আমি এখন চলে যাব রান্নাঘরে। দেখেন রান্না করে একদম নাজেহাল অবস্থা। তো যাই হোক, আমার যা আছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখেন আমি ভাত বসিয়ে দিলাম, আর এখানে আগের একটু তরকারি ছিল। তো এখন সকালে কি রান্না করা হবে আমি সব কিছু একদম রেডি করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে রান্না হবে মাছ দিয়ে, পটল আর আলু দিয়ে রান্না করা হবে। আর এটা হচ্ছে শিং মাছের ডিম, এটাকে বোনা বোনার মতো করব। তো তোমাদেরকে আবার পরে দেখানো হবে। আজকে প্রচুর প্রচুর গরম লাগতেছে, এত গরম, কারেন্টও থাকে না। তো যাই হোক, তো এখন পর্যন্ত কোনো জাল ধরানো হয় নাই। তো জাল ধরাবো, আমার ভীষণ ভয় করতেছে। তো দেখেন কি দিয়ে রান্না করব আমি। এই যে এগুলা দিয়ে এখন রান্না করতে হবে। তো আমরা গ্রামের মানুষ, কি আর করবো, রান্না করা আমার পক্ষে একদম অসম্ভব। তাই ফ্যান চলে যাচ্ছি, ওই যে লাকড়ি এগুলা দিয়ে রান্না করব। এগুলা দিয়ে সুন্দর করে আগুন জ্বলে, তো এটা দিয়ে আমি রান্না করবো। এটা দিয়ে রান্না আমার পক্ষে সম্ভব না, এমনিতে প্রচণ্ড গরম। তো আগে আমি এখানে প্রাইভেট পড়াতাম, তো এখানে আর এখন পড়ানো হয় না, এখন এই সবগুলো ডাকা হয়। তো কথায় আছে না, একটা কিছু পেতে হলে কিছু দিতে হয়, তো এরকমটাই। তাই অন্য একটা কিছু, মানে বর্তমানে আমি অন্য একটা কাজ করি, তাই সময় হয়ে ওঠে না, তাই জন্য বাচ্চাদেরকে পড়াতে পারি না, অনেক অনেক মিস করি। যাই হোক, ভালোই লাগতো বাচ্চাদেরকে পড়াতে। সময়ের একটা ব্যাপার আছে, সব কিছু একা হাতে করা সম্ভব না, তাই কারণ অনেকগুলো অন্য বৃষ্টিগুলো অনেক কাজ করতে হয় আমার। তো দেখো কত সুন্দর জাল অন্য ধরে গেল। তো নিচে আমি এগুলো দিচ্ছি, মানে এগুলো দিয়ে আমাদেরকে রান্না সবাই করে, আমরাও করি। এগুলো হচ্ছে ধানের, আমাদের এই যে খোসাগুলো বলে ওইগুলো, এটাকেই বলা হয়। আর এগুলো হলো কলা গাছের ডাঁটা। যাই হোক, আমি আজকে সকালে রান্নাটা এরা দিয়ে করবো। এই সকাল মানে রান্না করার সময় জাল ধরানোটা একদম মুশকিল হয়ে যায় আর কি। তো এটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে, শীতল দিয়ে, ভেন্ডি দিয়ে তরকারি রান্না করা হয়। এভাবে খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করুন, ভালোবাসবেন। তো আমি যাই করি না কেন, আমি যেমন আছি তেমনই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো এই আর কি, যেভাবে কাটে, প্রত্যেকটা মুহূর্ত যেভাবে কাটে, তো সেভাবে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো কিছু মনে করবেন না, হয়তো আমার ভিডিও এতটা প্রথমবারই মতো হয়তো এতটা সুন্দর হয় না, বা আমি গুছিয়ে কথা বলতে পারি না। যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তোমরা আমাকে সাপোর্ট করে ভালোবাসো। তো এই যে আমি এখন কড়াই বসিয়ে দিলাম। এই কড়াই দেখে আবার কেউ মন্তব্য করবেন না, এটা অনেক ভালো, এটার মধ্যে মাছ ভাজা অনেক সুন্দর করে ওঠে। তো এই কড়াইটা আমার মা আমার নানু বাড়ি থেকে আনছিল, অনেক পুরনো একটা কড়াই, দেখতে পাচ্ছেন একটা হাত নাই, কিছু করার নাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করলাম, কিন্তু ঘর গোছানো হয় নাই। তো এখন ঘর গোছাবো, খিদা পেটের ভিতরে চুচু করছে। যাই হোক, ঘর যদি এরকম নোংরা হয়ে থাকে, খাওয়া দাওয়া ভালো লাগে না, কোনো কাজ করতেও ভালো লাগে না। তো এই যে আমাদের ধানের বস্তাগুলো এখানে রাখা হয়েছে আপাতত, কারণ একদিনকে আমার অল্প ধানই হয়েছে। তো রোদ উঠছে, ধানগুলো শুকানো শেষ, সিদ্ধ করা শেষ, এখন চাল করব, এই আর কি।
এর মধ্যে আমার ভাই চলে আসলো, তাকে আমি নাস্তা দিলাম। এখন 10:30টার মতো বেজে গেছে। তো এই তো শিং মাছের ডিম ভাজি, লেবু আর হচ্ছে পটল দিয়ে মাছের তরকারি। তো আজকের নাস্তা এই পর্যন্তই। তো আমিও এখন ভাত খাইব, এখনও খাইনি কিছু। তো খাওয়া দাওয়া শেষ করে আবারও আপনাদের সামনে চলে আসবো আরেকটি কাজ নিয়ে। তো আজকে সারাদিন আমি কি করি এটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ইনকাম করতে। সকাল থেকে তো অনেক কিছুই করলাম। তো এখানে কাপড়গুলো কাটিং করবো। এখানে 4 সেট কাপড় হবে আছে। তো এগুলো আমি এখন কাটিং করব। তো আপনারা কে কে আমার মতো ঘরে বসে ইনকাম করতে চান, তাহলে যারা সেলাইয়ের কাজ পারেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা না পারেন ছট করে শিখে ফেলুন এবং ইনকাম করা শুরু করুন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। তো এখন বেজে গেছে, আমি সকাল 7টা থেকে এখন বাজে 11টা। তো সকাল 7টা থেকে 11টা পর্যন্ত আমি কী করলাম তা আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো মন্দ যাই হয় না কেন আপনারা কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। এবং যারা যারা সেলাই কাজ পারেন এবং ইনকাম করেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এগুলো হচ্ছে আমার সম্পূর্ণ কাপড় আমার ঘরেরই, আমার ঘর থেকেই নিছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।